আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আর একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো আজকের ব্লগে আমি শেয়ার করি আর বেগুনের চারা কীভাবে আমি তৈরি করি ঘরের ভিতরে। এখন ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে, তো এই সময়টাতে আমি চারা করি আর প্রতি বছরই অনেক আগেই চারা করি, সেপ্টেম্বর অক্টোবরে এরকম। তো এই বছর আর করা হয়েছে না, তো কিছু করা হয়েছে, একদম যে করছি না এরকম না, কিছু চারা করছি। তো ভাবলাম আরও কিছু চারা করিলাই আর সবার সাথে শেয়ার করিলাই কীভাবে আমি চারা তৈরি করি। তো আজকে আমি এই দুই ধরনের বীজ থেকে চারা তৈরি করবো। আর এগুলো হইলো লম্বা বেগুন, যেগুলো আর গোল বেগুন, আর এই বীজগুলো আসলে বাংলাদেশেই সংগ্রহ করা। তো আমি এখানের মাঝে একটা ট্রে আনছি। এরকম ট্রে হইলে ইজিলি পানি জড়িয়া যায় নিচের দিকে, এই যে এখানের মাঝে পানি জমা হয়ে যাব। আর চারা করার সময় এরকম কাভার করিয়া যদি নেওয়া হয় তাহলে দেখা যায় ইজিলি চারাগুলা উঠে যায়, গরম থাকে ভিতর। যেহেতু এখন ডিসেম্বর মাস অনেক ঠান্ডা, তো এই কারণে আমি এই পদ্ধতিতে এই বছর চারাগুলা রেডি করে নিব। চারা তৈরি করার লাগে আসলে কোনো স্পেশাল কোনো কম্পোস্ট আমি ইউজ করি না। এই কম্পোস্টগুলা আসিল গত সামারে, আমি এই কম্পোস্টগুলা ইউজ করছি, ওগুলা আসিল ঘরের মাঝে। তো ভাবছি এই কম্পোস্ট থেকে আমি আজকে চারা তৈরি করি। বিসমিল্লাহ করিয়া এখানে মাঝে দিয়া এইভাবে জোরজোড়া করিয়া দিলে ইজিলি চারাগুলা উঠতে পারে। শক্ত শক্ত চাকা চাকা যদি থাকে তাহলে দেখা যায় যে চারাগুলা উঠতে পারেন না। প্যাকেট খোলা আছিল, এই কারণে ফুকা টুকাও আছে, তো আমি দেখিয়া দিয়ার এগুলা। আর কিছুদিনের মাঝে আমি আরও নতুন কম্পোস্ট অনলাইনে অর্ডার করবো। এই তো মাটি দিয়া দিলাম আমি সুন্দর করিয়া। এখন আমি এই প্যাকেটের বীজটা কি চারা করবো, এখানে মাঝে বীজগুলা দিয়া দিব। কিছু বীজ বার করলাম, তো এইখানের মাঝে একটু চাপ দিয়ে দিয়ার করিয়ার, কারণ পানি দেওয়ার পরে দেখা যায় মাটি অনেক নিচের দিকে যায় গিয়ে। তো প্রথমে একটু একটু চাপ দিয়ে দিলে ইজি হয়। তো এখানে মাঝে গর্ত করি নিয়ার একটু একটু, আর একটা গর্তের মাঝে আমি 2-3টা করে বিচি দিয়া দিব, কারণ অনেক সময় দেখা যায় বিচি পালা নাই, উঠেন না, চারা উঠেন না, অথবা উঠিছে মরি যার এরকম। তো 2-3টা করে দিয়া দিলে চারা উঠার পরে একটু বড় হইলে আমি এগুলা সেপারেট করে নিতে পারবো। যে জায়গাতে একটু বেশি পড়ি যায় আর বীজ, এইখান থেকে আমি কিছু বীজ উঠাইয়া নিব। 3টা বীজ করিয়া দিছি, কোনো হানো দেখা যায় 4টে হয়ে গেছে, তো কোনো অসুবিধা নাই, উঠার পরে আমি এগুলা সেপারেট করিয়া নিতে পারবো। এখন উপর দিকে কিছু কম্পোস্ট আমি আড করিয়া এইভাবে সমান করে দিয়ার এত সমান করিয়া দিলাম। আর এখন উপর দিকে একটু পানি দিয়া দিব। এরকম যদি স্প্রে বোতল থাকে তাহলে এরকম একটু পানি দিয়া দিবা। আর মাটি যেহেতু বেশি ভিজা আছে, তো আমি তেমন একটা বেশি পানি দিতাম না, অল্প অল্প পানি দিয়ার অল্প পরিমাণ, যাতে বীজগুলো একটু একটু ভিজে। এখন আমি এইরকম কাভার করিয়া রাখি দিব। রাখার পরে আমি এই কন্টেইনার আমি রাখি দিব বয়লার রুমের মাঝে। গরম আছে এখানে, যেহেতু এখন ডিসেম্বর মাস অনেক ঠান্ডা, তো বয়লার রুমের মাঝে রাখলে ইজিলি চারাগুলা গ্রো হইব, বীজ থেকে চারা হইব। আর
যদি বয়লার রুম না থাকে তো কোনো অসুবিধা নাই, উইন্ডো সেলের মাঝে অথবা যে জায়গাতে একটু গরম আছে এই জায়গাতে রাখলে চারাগুলো উঠে যাইব ইনশাল্লাহ। তবে একটু সময় লাগবো, আর গরম জায়গার মাঝে রাখলে দ্রুত উঠে যায়। তো আমি এইখানের মাঝে নাম লেখমু, লেখিয়া তারপরে রাখবো, কারণ অনেক সময় দেখা যায় মিক্স হয়ে যায় সব কিছু, ভিন্ন জাতের চারা করি। এই কারণে এখন আমি গোল যে বেগুন আছে এই বেগুনের চারা এইরকম একটা পটের মাঝে করি, আর নিচের দিকে অনেক ছিদ্র আছে, তো এখানে মাঝে মাটি দিয়ার পটের মাটিগুলো একটু একটু ছাপ দিয়ার। এখন এই প্যাকেটের বীজগুলা দেখি কীরকম, এইখান থেকে অল্প কিছু বীজ আমি নিব। প্যাকেটের ভিতরে আর একটা প্যাকেট, ছোটো একটা প্যাকেট, তো তেমন একটা বেশি বীজ নাই, দেখা যায় না এত বেশি বীজ। তো এখানে মাঝে কিছু বীজ নিলাম, সবগুলা দিতাম না, এভাবে একটু ছিটাইয়া দিয়ার। কিছু বীজ প্যাকেটের মাঝে রয়ে গেছে, এগুলো আর দিয়ার না, অল্প কিছু বীজ দিলাম এইখানে। এখন উপর দিকে আরো কিছু মাটি দিয়া কম্পোস্ট দিয়া দিব, হালকা করে জাস্ট একটু কাভার করে দিয়ার। এই তো এরকম উপর দিকে একটু পানি স্প্রে করে দিয়ার, বেশি পানি দেওয়া লাগতো না, মাটি ভিজা আছে। এখন একটা প্লাস্টিক দিয়া অথবা একটা ক্লিন ফিল্ম দিয়ে আমি কাভার করে রাখি দিব, আর বয়লার রুমের মাঝে রাখবো। আর গাছ উঠার পরে অবশ্যই শেয়ার করবো কীরকম হয়েছে। এই যে মাশাআল্লাহ খুব সুন্দর বেগুনের চারাগুলা উঠিছে, প্রতিটা বীজ থেকেও চারা উঠছে, বীজগুলা খুবই সুন্দর আছিল, পালা আছিল। আর এইখানে এই ট্রের মাঝেও প্রতিটা বীজ থেকে চারা উঠিছিল। আর আমি এখানের মাঝে উইন্ডো সেলে রাখছি, আর আসলে মাটিগুলা খুবই ড্রাই আছিল, আর এতটা পানি দিছি না। তারপরে দেখা গেছে 2 দিন 3 দিন পরে প্রায় অনেকগুলা গাছ মরে গেছে পানি না দেওয়ার কারণে। তো পানি দিছি পরে কিছু কিছু গাছ এখনো বাঁচিয়ে আছে। তো আমি আরো কিছু চারা তৈরি করি। আর এই যে এখানের মাঝে আরো কিছু চারা আছে, আসলে এগুলা ভিন্ন জাতের বেগুনের বীজ থেকে চারা তৈরি করছি। গাছগুলা যখন আর একটু বড় হইব এই পর থেকে এগুলা সরাইয়া নিমু, ছোট ছোট ফটের মাঝে এগুলা সেপারেট করিয়া রাখবো। এখন ফেব্রুয়ারি মাস আর মার্চ মাসে এগুলা নিমু যদি আর একটু বড় হয়। তো আজকের ওয়েদার খুব সুন্দর, বেশ কিছুদিন পরে আজকের ওয়েদারটা দেখি আর অনেক সুন্দর রোদ উঠিছে বাইরে। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।